বন্ধুরা, দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর দেখো, আমরা বেরিয়ে পড়েছি আজকের মাকে দেখার জন্য। তো সিদ্ধান্ত নিইনি কোন দিকে যাব না যাব। তো ভাবলাম রাস্তায় বেরিয়ে মা যেদিকে মন টানবে সেদিকেই আমরা চলে যাব। তো আমরা উল্টোডাঙা থেকে বাস ধরলাম, ধরে অনেকটা আমাদের আগে নামিয়ে দিয়েছে। তো ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো, এখানে দেখছি স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু, স্বামী বিবেকানন্দ বসে রয়েছে। তো বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, যেতে দেখলাম যে রাস্তা পুরো ফাঁকা, অনেকটাই ফাঁকা ছিল। তো সবাই বলছিল যে কালকে নাকি অনেক ভিড় হয়েছিল, আজকে তার পরিমাণ অনেক ফাঁকা। তো আমরা দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেতে যেতে দেখছি এই যে বিল্ডিংগুলো সব লাইট ফাইট দিয়েছে। আর দেখো আমরা আস্তে আস্তে অবশ্যই মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি এখানে। তো দেখো, এখানে এসে দেখছি ভিড় আছে বেশ ভালোই। বা রাস্তায় দেখছিলাম ফাঁকা, কিন্তু মায়ের মন্দিরের সামনে এসে দেখছি ভিড়, ভালোই ভিড় আছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, সবাই তো সেলফি নেওয়ার জন্য সব ব্যস্ত, সবাই সেলফি করছে, ভিডিও করছে। তো আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। তো এখানেও দেখছি প্রচণ্ড ভিড়, তো বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না পুলিশরা। ওই একটুখানি কোনো রকমের মায়ের দিকে তাকিয়ে বের করে দিচ্ছে। আর গাইস, ক্যামেরাটা আমি করেছি, অতটা ভালো করতে পারিনি, নড়ে গেছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর মায়ের মুখটাও ভালো করে দেখাতে পারলাম না, কেননা ওখানে দাঁড়াতে দিচ্ছে না, বেশিক্ষণ বের করে দিচ্ছে। তো বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারলাম না, আর ক্যামেরাটা করতে পারলাম না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, সব কথা বলা হলো, কিন্তু এটা বলা হলো না, এটা কিন্তু শ্রীভূমির প্যান্ডেল।